প্রত্যেক প্রকল্পে এবার নতুন কড়া ও সতর্কবার্তা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের। ওয়েস্ট বেঙ্গল ডিবিটি পেমেন্ট নিউ আপডেট। লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, আবাস ও অন্যান্য প্রকল্পের টাকা দেওয়া নিয়ে 16 দফা নিয়ম বা নির্দেশিকা জারি করল রাজ্য সরকার বা ফাইন্যান্স মিনিস্টার। লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, শস্য বীমা রাজ্যের প্রত্যেকটি সামাজিক প্রকল্পের নিয়মে বদল করল নবান্ন। 16 দফা নির্দেশিকা। উপভোক্তার দুইবার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হবে, প্রত্যেক উপভোক্তার তথ্য যাচাই করা হবে। এছাড়াও আরও বিভিন্ন লেটেস্ট আপডেট ভিডিও শেষ পর্যন্ত দেখুন, আপনাদের জন্য কি লেটেস্ট আপডেট আছে। প্রত্যেক সামাজিক প্রকল্প থেকে শুরু করে, যেমনটা আপনারা জানেন, তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে পুরো রাজ্য জুড়ে তোলপাড় তৈরি হয়ে গিয়েছিল। সেই আবহে এবার ফিনান্সিয়াল যে আপডেট আসছে সেটা এবার আপনারা দেখে নিন। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে কি আপডেট আসছে দেখতে পাচ্ছেন আপনারা, টোটালটাই দেখুন। তো এখানে বলা হচ্ছে 2024 সালে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে জালিয়াতির অভিযোগ উঠে বিভিন্ন জেলায় জেলায়। উপভোক্তা টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ায় রাজ্য সরকার ক্ষুব্ধ। তারপরে রাজ্য সরকার দ্বারা ইতিমধ্যেই 16 দফা নিয়ম জারি করা হলো প্রত্যেক প্রকল্পের জন্য, যাতে কোনো জালিয়াতি এবার এই টাকা চুরি না করতে পারে। অর্থাৎ জালিয়াতির দল বেরিয়েছে পুরো, আপনারা বলতে পারেন অল ওভার ইন্ডিয়াতে। তো সেই কারণেই এবার সেই জালিয়াতদের হাত থেকে রক্ষা পেতে পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন বা কড়া নির্দেশ। তবে কতটা সফল হতে পারে রাজ্য সরকার, কারণ এর আগেও আমরা দেখেছিলাম একাধিক সতর্কবার্তা, এরপরে এটা কিন্তু খুব স্ট্রিক্টলি দিয়েছে নতুনভাবে 16 দফা নির্দেশিকা। ট্যাব কেলেঙ্কারি থেকে সরকার শিক্ষা পেয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন সামাজিক প্রকল্পের অর্থ প্রদানের প্রক্রিয়ার নতুন ও কড়া নিয়মাবলী জারি করছে নবান্ন সরকার। ডিবিটি পেমেন্টে নতুন আবহে এক নতুন সতর্কবার্তা। ওয়েস্ট বেঙ্গল নিউ আপডেট, 16 দফা নিয়ম জারি। লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, শস্য বীমা, তরুণের স্বপ্ন, রূপশ্রী, যুবশ্রী, কন্যাশ্রী ইত্যাদি প্রকল্পের সামাজিক প্রকল্পের টাকা সঠিকভাবে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার জন্য 16 দফা নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। এবার থেকে কোন নিয়মে টাকা দেবে রাজ্য বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এতে কি জালিয়াতি কমানো যাবে? কি রাখা হয়েছে 16 দফা নির্দেশিকায়, চলুন জেনে নিন বিস্তারিতভাবে প্রতিবেদনের মাধ্যমে। ওয়েস্ট বেঙ্গল ডিবিটি পেমেন্ট নিউ আপডেট। কেন এই নতুন ও বাড়তি সতর্কতা রাজ্য সরকারের? দেখতে পাচ্ছেন যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে ইতিমধ্যেই কিন্তু আপডেট দিয়েছে, অডিট ব্রাঞ্চ থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে 4/12/2024 নোটিফিকেশন অফিসিয়ালভাবে এখানে কিন্তু টোটাল যে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে যাবতীয় ইনফরমেশন কিন্তু তুলে ধরা হয়েছে। এরপরে নিচের দিকে আমরা যদি দেখতে পাই, এখানে হেডিংয়ে লেখা রয়েছে এসওপি ফর ডিবিটি পেমেন্ট, এবং এখানে টোটাল 16 রকমের নির্দেশিকা রাজ্য সরকার দিয়েছে। তো আমরা যেহেতু ইংরেজি নোটিফিকেশন দেখছি না, বাংলায় দেখছি, এখানে 8টা রয়েছে, এরপরেও কিন্তু আরও 8টা রয়েছে, মানে 2টা নোটিফিকেশন, অনেকটা পেপার দিয়েছে। ফার্স্ট পেপারটাই কিন্তু আর্টিকেলে উপলব্ধ রয়েছে। তাছাড়া সরাসরি আপনারা এই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই লিস্টটি দেখতে, মানে আপনার নোটিফিকেশনটি দেখতে পাবেন। কি বলা হয়েছে ক্লিয়ার দেখুন। ডিবিটি পেমেন্ট নিউ আপডেট, সরাসরি টাকা পাঠানোই 16 দফা নির্দেশিকা নবান্নের। এতদিন দেখা যাচ্ছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অভিযোগ উঠেছে জালিয়াতির। এর মধ্যে সব থেকে তথ্য উঠেছিল তরুণের স্বপ্ন বা ট্যাব কেলেঙ্কারিতে। এক জেলার টাকা অন্য জেলায় হাতিয়ে নিয়েছেন জালিয়াতিরা বলে তরুণের স্বপ্ন প্রকল্পের তরুণদেরই স্বপ্ন ভেঙে গেল বলেই অভিযোগ বিভিন্ন জেলায় জেলায়। তারপরে আস্তে আস্তে এই প্রকল্পের মাধ্যমে সব সমাধানের রাস্তা নিয়ে আসছেন রাজ্য সরকার বলেই এবার চাইছে প্রত্যেক সামাজিক প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যাতে সুষ্ঠুভাবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো যায় তার ব্যবস্থাপনা চলছে। এজন্য যে 16 দফা নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তথা নবান্ন সভাঘর থেকে। এটা কতভাবে অর্থাৎ কতটা সফলতা পাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, সেদিকে প্রশ্ন হচ্ছে একাধিক মহলের। কারণ ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন যে দপ্তরের টাকা জালিয়াতিরা নষ্ট করে ফেলেছে। তার পরবর্তীতে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডিবিটি পেমেন্ট নিউ আপডেটের 16 দফা নির্দেশিকা কী কী এক এক করে পড়ছি, বিস্তারিতভাবে শুনুন ও জানুন। উপভোক্তাদের টাকা পাঠানোর আগে ব্যাংক অ্যাকাউন্টের যে 2বার ভেরিফিকেশন হবে, অর্থাৎ টাকা পাঠানোর আগে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা যাচাই করা হবে 2বার, একাধিকবার, মানে একের অধিক 2বার ভেরিফিকেশন করা হবে ব্যাংক অ্যাকাউন্ট। দ্বিতীয়ত, অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে ব্যাংক বইয়ের ফটোকপি বা ক্যান্সেল চেক নিতে হবে। কি বলা হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে ব্যাংকের পাসবই কিংবা ফটোকপি, ব্যাংকের পাসবইয়ের ফটোকপি মানে জেরক্স কিংবা ক্যান্সেল চেক বা বাতিল চেক দিতে হবে। আবাস যোজনা টাকা পাঠালে যেমন পিআরডি ডিপার্টমেন্ট বা পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডিপার্টমেন্ট কিংবা পঞ্চায়েত দপ্তরকে সতর্ক থাকতে হবে। চতুর্থত, একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেন একাধিক উপভোক্তার না হয়, মানে আপনি একজন উপভোক্তা, আপনার অ্যাকাউন্ট 3-4টা থাকতেই পারে, সেটা তো আছেই, তবে এই বিষয়টা একটু ক্লিয়ার ভাবতে হবে। একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেন একাধিক উপভোক্তার না হয়, মানে 2 জন রয়েছেন আবেদনকারী কিন্তু সেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এক্ষেত্রে হবে না। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট 3-4টা প্লাস থাকতেই পারে, আপনি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতেই পারেন, তবে
একটা প্রকল্পের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট একজনেরই দরকার। 3 জন উপভোক্তা আছে একটা অ্যাকাউন্ট, এক্ষেত্রে চলবে না, এটাই বলা হচ্ছে। উপভোক্তার ব্যাংকের আইএফএসসি কোড যাচাই করতে হবে, অর্থাৎ আপনার যে আইএফএসসি কোড রয়েছে ব্যাংকের, সেই আইএফএসসি কোডটা আপনাকে কিন্তু যাচাই করবেন রাজ্য সরকার। তো যাচাই না করলেই কিন্তু হবে না, কারণ ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন থ্রু আইএনইএফটি যদি আপনার হয় কিংবা আরটিজিএস বা আইএমপিএস, সেক্ষেত্রে কিন্তু আইএফএসসি কোড বা ফিনান্সিয়াল সিস্টেম কোড এটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটারি। প্রত্যেক আপনারা জানেন ব্যাংকে টাকা পাঠানোর সময় আইএফএসসি কোড আপনাদের প্রয়োজন হয়, সে কারণে রাজ্য সরকার আইএফএসসি কোডটাই চাইছে। যে অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে এবং সেই শাখা যেন এ রাজ্যের হয়, এটা কিন্তু নতুন একটা সতর্কতা। মানে আপনি অন্য রাজ্যের অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না, শুধুমাত্র সেই শাখা, মানে আপনি রাজ্য সরকার প্রদত্তিত কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলছে না। আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেমন রাষ্ট্রায়ত্ত একটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ভারতবর্ষের একটি ব্যাঙ্ক বা ভারতীয় স্টেট ব্যাঙ্ক, সেক্ষেত্রে এই আপনার শাখা যেন আমাদের রাজ্যের হয়, মানে আপনার যে সিএসপি রয়েছে সেটা যেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের হয়, কিন্তু আপনার অন্যান্য রাজ্যের ব্রাঞ্চের আপনার অ্যাকাউন্ট চলবে না, এটাই বলছেন। লেনদেন অটো ক্যান্সেল হলে নতুন করে টাকা পাঠাতে হবে, অর্থাৎ অটো ক্যান্সেল, যদি অটো ক্যান্সেলেশন প্রসেস থাকবে, সেটা যদি লেনদেন যে ডিসকানেক্ট হয়ে যায় আপনার সাথে, সেক্ষেত্রে আবারও কিন্তু নতুন করে পাঠাবে, এমনটাই আপডেট। উপভোক্তাদের তথ্য এনপিসিআইএল যাচাই করবে, অর্থাৎ পুরো আপনার ডাটাবেসকে এনপিসিআই নট, অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া নট, এনপিসিআইএল, এটা নতুন সংস্থা, মানে এটা অন্য সংস্থা, এনপিসিআই নয়। অনেকেই ভাববেন এখানে ভুল লেখা আছে, কিন্তু আসলে হচ্ছে এনপিসিআইএল, আরও একটা সংস্থা। ইনারাই চেক করবেন আপনার যাবতীয় তথ্য। উপভোক্তার সব তথ্য সবটা যাচাইয়ের পরে যেন টাকা দেওয়া হয়, এটাও সতর্কতা। উপভোক্তার নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট গরমিল ধরা পড়লে বাড়তি সতর্কতা দেওয়া হবে। ব্যাংকের গ্রুপ এর নিচে পদের কোনো আধিকারিক যেন অ্যাকাউন্টের নম্বর অনুমোদন না দেন। টাকা পাঠানোর পর উপভোক্তাকে এসএমএস করে জানাতে হবে। অনলাইনে আবেদন করার পরে অফলাইনে কিছু করা যাবে না। অফলাইনে এমনভাবে আবেদন করতে হবে যাতে সব তথ্য যাচাই করা যায়। টাকা পাঠানোর পোর্টাল এবং বিভাগীয় পোর্টালের মধ্যে সমন্বয় থাকতে হবে। যেসব দপ্তর টাকা পাঠায় তাদের মাসিক বা অথবা ত্রৈমাসিক বা 3 মাসের যে পর্যালোচনা স্টেটমেন্ট, তাও কিন্তু পাঠাতে হবে, অর্থাৎ প্রত্যেক মাসের স্টেটমেন্ট কিংবা 3 মাসে একসাথে স্টেটমেন্ট পাঠাতে হবে। এছাড়াও আপনারা এই আর্টিকেলটি দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণভাবে ইংরেজিতেও ট্রান্সলেট করে দেওয়া আছে নিচের দিকে, যে যিনারা ইংরেজিতে টোটালটাই পড়তে জানেন বা পড়তে পারবেন, এসওপি ফর ডিবিটি পেমেন্টস রিলেটেড 16টা নতুন নির্দেশিকা, তাও কিন্তু এখানে ভালোভাবে ইউনিক করে দেওয়া রয়েছে, তাও দেখতে পাবেন। এছাড়া ক্লিয়ার বুঝতে পারছেন বর্তমানে যে বিভিন্ন প্রকল্পের টাকা জালিয়াতি হচ্ছে, এবং সেই জালিয়াতিদের হাত থেকে রক্ষা পেতে রাজ্যের নতুন পদক্ষেপ, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, শস্য বিমা, যাবতীয় প্রকল্প, যুবশ্রী, রূপশ্রী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যেই সমস্ত প্রকল্পই রয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সমস্তটাই এবার এই 16টা ডাটাবেসের উপরেই নির্ভর করে প্রত্যেককেই টাকা পাঠানো যাবে, এমনটাই কিন্তু ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে লিগ্যাল নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে 4/12/2024 তারিখে। অর্থাৎ ইতিমধ্যেই লেটেস্ট ডিসেম্বর মাসের নোটিফিকেশন অনুযায়ী বুঝতে পারছেন আপনারা, এবার থেকে যে বিভিন্ন প্রকল্পের টাকা পাচ্ছেন। নর্মালি আমরা সবথেকে বেশি জনপ্রিয় কৃষক বন্ধু, শস্য বিমা এবং যুবশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, এগুলোই দেখি, অর্থাৎ সামাজিক প্রকল্প। তার মধ্যে এবার লক্ষ্মীর ভাণ্ডারে কি আপডেট আসবে পরবর্তীতে অবশ্যই রাজ্যের যে নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে অবশ্যই নোটিশ দেওয়া হতে পারে বা হবেই, কারণ এটা নতুন একটা লেটেস্ট আপডেট এসেছে, এটা প্রত্যেক দপ্তরকেই জানানো হয়েছে, যাতে প্রত্যেক দপ্তর বাড়তি সতর্কতা ও নজরদারি দেয়, যাতে অন্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা না যায় বা জালিয়াতিদের হাত থেকে যাতে রক্ষা পায় রাজ্য সরকার, বলে এই সমস্ত নতুন পদক্ষেপ গ্রহণ করছেন রাজ্যের দপ্তরগুলো, অর্থাৎ যে অর্থ দপ্তরের তরফ থেকে নোটিশ পাবলিশ করা হয়েছে, সেখান থেকেই ক্লিয়ার বুঝতে পারছেন। ভিডিও ভালো লাগে লাইক করে অন্যদের শেয়ার করুন।